অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের তুলনায় সাদারা বেশি দিন বাঁচে কেন? এর কারণ অনেক কিছুর মিশ্রণ। প্রথম হলো জেনেটিক, বাপদাদার ছিল বেশি শক্তিশালী এবং রোগমুক্ত। দ্বিতীয় কারণ হলো কম দূষিত বায়ুমণ্ডল। তৃতীয়, ভেজালমুক্ত খাবার। চতুর্থ, অধিকতর স্বাস্থ্য সচেতনতা। জনগণের বড় একটা অংশ এখানে ধূমপান করে না, খাবার বেছে খায় এবং নিয়মিত ব্যায়াম করে। পঞ্চম এবং সবচেয়ে বড় যে জিনিসটা, তা হলো দেশের সুন্দর, সহজলভ্য এবং কার্যকরী স্বাস্থ্য ব্যবস্থা। সাধারণভাবে ডাক্তার দেখানোর খরচসহ ঔষধের মূল্যের বড় একটা অংশ সরকার বহন করে। শিশুর জন্মের পর থেকেই রোগ প্রতিষেধকের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। উদাহরণস্বরূপ, সময়মতো এবং সবগুলা টিকা না নিলে বাচ্চাকে স্কুলে ভর্তি হতে দেওয়া হয় না। 4 বছর বয়সের সকল বাচ্চার স্বাস্থ্য পরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়। স্কুলে বাচ্চা অমনোযোগী হলে তার চোখ এবং কান পরীক্ষা করা হয়। সকল স্কুলেই নিয়মিত দাঁত পরীক্ষার ব্যবস্থা আছে এবং মানসিক অসঙ্গতি লক্ষ্য করা গেলে প্রত্যেকটা বাচ্চাকেই প্রত্যেকটা স্কুলে একজন সাইকোলজিস্টের মাধ্যমে তাকে পরীক্ষা করা হয়। এগুলা ছাড়াও শরীরে রোগ হওয়া মাত্রই প্রাথমিক অবস্থাতেই এগুলাকে নির্ণয় করে ফেলার জন্য বিভিন্ন বয়সে ফ্রি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। যেমন মেয়েদের জরায়ুর ক্যান্সার নির্ণয়ের জন্য প্রত্যেকটা মহিলার প্রতি 5 বছর পর পর প্যাপস্মিয়ার, সার্ভিক্যাল স্মিয়ার, 45 থেকে 49 বয়সের প্রতিটা নাগরিকের, পুরুষ মহিলা সবারই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের রোগ, ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, এগুলা যাতে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে, এগুলার ক্যান্সার যে ধরা পড়ে যায়, সেজন্য প্রতি 2 বছর পর পর এদের পরীক্ষা করা হয়। সব কিছুর পর রোগ ধরা পড়ার পরে সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে প্রাথমিকভাবেই সমূলে নির্মূল করা হয় এবং সেটা আবার যেন না হয়, আবার যেন ফিরে না আসে, তার জন্যে সরকারি উদ্যোগেই নিয়মিত ফলো আপ করা হয়। রোগীদের কেউ ফলো আপে আসতে অবহেলা বা মিস করলে তাকে বারবার বাড়িতে বা তার ঠিকানায় চিঠি দেওয়া হয়, এমনকি ফোনও করা হয়। কেউ হাসপাতালে আসতে অক্ষম হলে তাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসারও ব্যবস্থা করা হয়, অথবা তার যাতায়াতের খরচ সরকার বহন করে। সব চেষ্টা ব্যর্থ হলে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। ক্রনিক ডিজিজ যেগুলো, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাঁফানি, এই রোগীদেরকে প্রতি 3 মাস পর পর ডাক্তারের মাধ্যমে দেখা হয়। তাদের সব কিছু কন্ট্রোলে আছে কি না এটাই তারা চেক করে। এমনকি ওষুধের পাশাপাশি এদেরকে ফ্রি ডায়েটিশিয়ান, এমনকি ফিজিওথেরাপিস্ট দেখানোরও ব্যবস্থা করা হয়। কাজেই এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন কেন এই দেশগুলা এবং এদের স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত। একই সাথে নিশ্চয়ই বোঝা গেল এদের গড় আয়ু, অর্থাৎ সাদাদের গড় আয়ু কেন আমাদের তুলনায় অনেক বেশি।